আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুগণ। গতদিন পর্যন্ত আমরা নাউনের বিস্তারিত ক্লাস করেছি। নাউন সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছি, নাউনের ক্লাসিফিকেশন জেনেছি, নাউনের কিছু রুলস জেনেছি। আজকে আমরা সেই নাউন থেকে কিছু কয়েকটা উদাহরণ প্র্যাকটিস করার চেষ্টা করব, যার মাধ্যমে আমাদের নাউনের টোটাল টপিকটা ভালোভাবে রপ্ত হয়। তো আমরা সময় নষ্ট না করে বোর্ডের দিকে নজর দিই। The following sentence has been divided into parts. The following sentence has been divided into parts. নিম্নোক্ত বাক্যটির বিভিন্ন ভাগে ভাগ করা থাকবে। One of them may contain an error. One of them may contain an error. এর মধ্যে যে কোনো একটাতে ভুল থাকবে। Select the part that contains the error from the given option. Select the part that contains the error from the given option. The error from the given option. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রশ্নটি তুলে নিতে পারো। If you don't find any error, যদি তুমি কোনো ভুল না পাও, find any error, যদি তুমি কোনো ভুল না পাও, mark no error as your answer. মার্ক করে দিবে, mark no error. mark no error. এখন আমরা সরাসরি উদাহরণে চলে যাই। এখন আমরা প্রথম প্রশ্নের প্রথম অংশটুকু জানলাম। এখন আমরা সরাসরি উদাহরণে চলে যাই। The following sentences has been divided into parts. নিম্নোক্ত বাক্যটি ভিন্ন ভাগে ভাগ করা থাকবে। One of them may contain an error. এর মধ্যে যে কোনো একটাতে ভুল থাকবে। Select the part that contains the error. ওই ভুলের যে কোনো একটা অংশকে তোমরা দাগ দিবে বা আন্ডারলাইন করবে বা সিলেক্ট করবে from the given option, নিম্নোক্ত অপশনগুলো থেকে। If you don't find any error, যদি তুমি কোনো ভুল না পাও, mark no error. no error লিখে মার্ক করবে। এই হচ্ছে তোমার কাজ। এখন আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা খুব ভালোভাবে খেয়াল করবে। It was a surprising. It was a surprising. It was a surprising to receive the gift. অথবা to receive the gift. অথবা from my brother. From my brother. প্রথম অপশন from my brother. From my brother. দ্বিতীয় অপশন to receive the gift. To receive the gift. তৃতীয় অপশন no error. No error. এবং চতুর্থ অপশন it was surprising. চতুর্থ অপশন কি? It was a surprising. It was a surprising. এখন যেহেতু আমরা প্রথম শিখছি এবং নতুন করে শিখছি, তাই আমরা বিস্তারিতভাবে
এই প্রশ্নের ব্যাখ্যাতে চলে যাব। The given sentence, it was a surprising to receive the gift from my brother. The given sentence is incorrect. এই বাক্যটি grammatically ভুল, grammatically incorrect. Yeah, it was surprising should be used instead. It was a. এখানে যেহেতু a ব্যবহার করা হয়েছে, a না ব্যবহার করে এখানে যদি ব্যবহার করা হতো it was surprising, এটা হয় বিস্ময়কর to receive the gift from my brother, আমার ভাই থেকে বইটি উপহার স্বরূপ পাওয়াটাই বিস্ময়কর, তাহলে এটা সঠিক বাক্য হতো। An article is a short word like a or that that goes from before a noun to make it clear when the noun refers to. আমি যা বলতে চাচ্ছিলাম, যদি এটা ব্যবহার না করে it was surprising to receive the gift from my brother, আমার ভাই থেকে বইটি উপহার স্বরূপ পাওয়াটাই বিস্ময়কর ব্যবহার করা হতো, তাহলে বাক্যটি সঠিক হতো। আমরা এখানে সিঙ্গুলার কাউন্টেবল নাউন ব্যবহার করতে পারতাম। টু রিসিভ দ্য গিফট ফ্রম এ পারসন, টু রিসিভ দ্য গিফট ফ্রম দ্য হাউস, টু রিসিভ দ্য গিফট ফ্রম মাই মাদার, টু রিসিভ দ্য গিফট ফ্রম মাই ফাদার। ইন দ্য গিভেন সেন্টেন্স সারপ্রাইজিং ইজ অ্যাডজেক্টিভ, এখানে সারপ্রাইজিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তোমাদের জানার সুবিধার্থে আমরা আবার একটু বলে দিচ্ছি, ইট ওয়াজ সারপ্রাইজিং, এটা হয় বিস্ময়কর। বিস্ময়কর আমরা অ্যাডজেক্টিভের সংজ্ঞা ছোটবেলায় গ্রামারের ইংরেজি ব্যাকরণে পড়েছি, যে কোনো ভাব প্রকাশ করা, কোনো বাক্যের গুরুত্ব বোঝানো, এমন যদি বোঝানো হয় তখন সেক্ষেত্রে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে পরিগণিত করি। এখানে বিস্ময়করটাকে এই বাক্যের ভাব বোঝানোর মাধ্যমে বিস্ময়কর শব্দটাকে ব্যবহার করা হয়েছে, তাই এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তোমরা কখনোই এটা আবার ভার্ব প্লাস আইএনজি মনে করে বাক্যটি মিসরিড করবে না। এখানে এই ভার্ব প্লাস আইএনজি মনে করে অনেকেই এখানে অপশনে অ্যানসার ভুল উত্তর দেওয়ার চেষ্টা করবে, সেটা আমরা তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করলাম। So correct sentence হবে it was surprising to receive the gift. Correct sentence হবে it was surprising to receive the gift from my brother. It was surprising to receive the gift from my brother. This is the correct practice of now. আমরা আরেকটু উদাহরণ করব, যেহেতু আজকে প্র্যাকটিস সেশন, আমরা খুব বেশি পড়বো না, অল্প অল্প করে পড়বো যাতে আমাদের বিষয়টা মস্তিষ্কে সুন্দরভাবে গেঁথে যায়। সেম প্রশ্ন, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স which contain the grammatical error. Identify the segment of the sentence which contain the grammatical error, which contain the grammatical error, which contain the grammatical error. আমরা বাক্যটি দেখার চেষ্টা করি। Had he known the exact information, had he known the exact information, প্রথম অপশন দেওয়া আছে he would have, দ্বিতীয় অপশন দেওয়া আছে taken some steps, তৃতীয় অপশন দেওয়া আছে more than one of the above, more than one
the above, more than one of the above, এবং চতুর্থ অপশন দেওয়া আছে none of the above, none of the above। আমরা বাক্যটি বোঝার চেষ্টা করি। had he known the exact information, সে কি সঠিক তথ্যটা জেনেছিল, সে কি সঠিক তথ্যটা জেনেছিল। Information is incorrectly used as noun. In this sentence, information is incorrectly used as noun. Information is uncountable and does not have plural form in English. Information is uncountable and does not have plural form in English. আমরা এই বাক্যের মাধ্যমে কি বুঝলাম? ইনফরমেশন, তথ্যের কোনো প্লুরাল ফর্ম হয় না। ইনফরমেশনের এমন একটি ওয়ার্ড যার কোনো প্লুরাল ফর্ম হয় না। কারেক্ট ইন স্পেলিং ইজ এখানে হবে, সঠিক বাক্যটি হবে had he known the exact information, not chance. The sentence is third conditional. এই বাক্যটি হচ্ছে থার্ড কন্ডিশনাল। The other parts of the sentence are grammatically correct. এই অংশটুকু had he known, সে কি জানতো, the exact informations, যদি ইনফরমেশনস থাকে তাহলে the exact information is grammatically incorrect, and this part of this sentence he had known, যে সে জানতো, এই বাক্যটি grammatically correct. Therefore the correct sentence is, তাহলে সঠিক বাক্যটি হবে had he known the exact information, without s, had he known the exact information, he would have taken some steps. যেহেতু সে সঠিক তথ্য জানতো, তাই সে কিছু পদক্ষেপ নিতে পারত। যেহেতু সে সঠিক তথ্য জানতো, যার কারণে সে কিছু সঠিক পদক্ষেপ নিতে পারত। Had he known the exact information, he would have taken some steps. He would have taken some steps. শিক্ষার্থী বন্ধুগণ, আজ আর নয়, এই দুটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে আমি পরীক্ষার হলে যে প্রশ্নগুলো যে সিস্টেমে আসে সেই সিস্টেমটার সাথে পরিচিত করানোর চেষ্টা করলাম। তোমাদের চাহিদার পরিপ্রেক্ষিতে তোমাদেরকে আরো বেশি বেশি করে প্র্যাকটিস করানো হবে যদি সময় পাওয়া যায়। আমরা পরবর্তী দিনগুলো থেকে পরের গ্রামারের পরবর্তী টপিক নিয়ে আলোচনা চলে যাব। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তোমাদের চাহিদার প্রেক্ষিতে সকল যেভাবে তোমাদের জন্য ভালো হয় সেভাবে ক্লাসগুলো পরিচালনা করা হবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আসসালামু আলাইকুম।